তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু রমজানের গভীর রাতে তিনি হাঁটতেন অন্ধকার গলিতে, কারো চোখে না পড়ে, কারো নাম না বলে। আজ জানবো এমন এক রমজানের গল্প যেটা জানলে তুমি চুপ করে বসে থাকতে পারবে না। এই গল্পটা ইতিহাসে লেখা ছিল, কিন্তু খুব কম মানুষে পড়েছে। রমজানের শেষ 10 দিন মদিনা শহর তখন ঘুমিয়ে পড়েছে। চারিদিকে নিস্তব্ধতা, মসজিদে নববীতে আলো কম। মানুষ ভাবছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইতিকাফে ইবাদতে ব্যস্ত। কিন্তু সেদিন রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজে দাঁড়িয়ে ছিলেন না। এই ঘটনাটা একজন সাহাবী বর্ণনা করেন। তিনি বলেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে মসজিদ থেকে বের হলেন। কাউকে ডাকলেন না, কোনো শব্দ করলেন না। তিনি এমনভাবে হাঁটলেন যেন কেউ বুঝতেই না পারে। রমজানের সেই অন্ধকার রাতে তিনি নিজের কাঁধে তুলে নিলেন কিছু শুকনো রুটি, কয়েকটি খেজুর আর অল্প পানি। তার সাথে না আছে কোনো সাহাবী, না তিনি কাউকে ডাকলেন, না নিজের পরিচয় দিলেন, শুধুই হাঁটলেন। তিনি পৌঁছালেন মদিনার এক দরিদ্র এলাকায়, এমন ঘর যেখানে আলো নেই, যেখানে খাবার নেই, যেখানে রমজান মানেই কষ্ট। তিনি একে একে দরজার সামনে খাবার রেখে এলেন। কারো দরজায় কড়া নাড়লেন না, কাউকে জাগালেন না, কোনো দোয়াও শোনালেন না, শুধু রেখে গেলেন খাবার আর ভালোবাসা। কয়েকদিন পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, পুরো মদিনা শহর কেঁদে উঠল। কিন্তু এরপর আরেকটা কান্না শোনা গেল। সেটা হলো মদিনার গরিব মানুষগুলো বলল, রমজান শেষ, কিন্তু আমাদের দরজায় আর তো খাবার আসে না। যে মানুষটা রাতে খাবার রেখে যেত সে আর আসছে না। তখন সাহাবীরা বুঝলেন, সেই গোপন দাতা, সেই নীরব মানুষ, সেই রমজানের রাতের অতিথি তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এই গল্পটা বড় করে লেখা হয় না, কারণ এখানে কোনো যুদ্ধ নেই, কোনো বিজয়ের ঘোষণা নেই, কোনো অলৌকিক দৃশ্যও নেই। কিন্তু এখানে আছে আল্লাহর জন্য করা নিঃশব্দ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই সাহাবীদের পাঠাতে পারতেন, চাইলেই তিনি ঘোষণা দিতে পারতেন, চাইলেই তিনি সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি চাননি। কারণ তিনি জানতেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান হলো যেটা মানুষ জানে না। রমজানের রাতে যখন সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে, তিনি তাকিয়ে থাকতেন মানুষের কষ্টের দিকে। এই গল্প আমাদের শেখায়, ইবাদত মানে শুধু নামাজ নয়, রমজান মানে শুধু রোজা নয়, সবচেয়ে বড় ভালো কাজ যেটার সাক্ষী শুধু একমাত্র আল্লাহ তাআলা। রমজান যদি তোমাকে বদলে না দেয়, তাহলে তুমি মনে রেখো, তুমি শুধুমাত্র না খেয়ে থেকেছ, রোজা রাখোনি।